নমস্কার বন্ধুরা, শ্রী রাম জন্মভূমি অযোধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানাই। জয় শ্রীরাম। অযোধ্যায় যে রাম মন্দির দেখার স্বপ্ন হাজার হাজার মানুষ বছর পর বছর ধরে দেখেছিলেন, আজ আমি দাঁড়িয়ে আছি সেই পবিত্র অযোধ্যায় এবং আপনাদের সামনে তুলে ধরব রাম মন্দিরের সম্পূর্ণ ভিডিও। তবে শুধু রাম মন্দির দর্শন নয়, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত খরচ হবে, রাম মন্দিরের আশেপাশে কি কি ঘুরে দেখবেন, মন্দির দর্শনের পুরো প্রসেস এবং 2026-এর লেটেস্ট আপডেট। তাই অযোধ্যা যাওয়ার আগে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে শুরু করা যাক আমাদের অযোধ্যা রাম মন্দির যাত্রা। আমি এই মুহূর্তে চলে এসেছি বারাণসী জংশন স্টেশনে। আমার ট্রেন রাত্রিবেলা 12টায় অযোধ্যা যাওয়ার উদ্দেশ্যে। চলুন আপনাদের বারাণসী জংশন স্টেশনটা দেখে দিই। এটা হচ্ছে বারাণসী জংশন স্টেশন, দেখুন কত সুন্দর দেখতে। আমার ট্রেন আছে দেখুন 15053, এটা দিয়েছে 11টা 50-এ 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ফাইনালি আমাদের গোমতীনগর এক্সপ্রেস এই মুহূর্তে বারাণসী জংশনের 6 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করল। গোমতীনগর এক্সপ্রেস। এবার আমাকে দেখতে হবে S3 কোথায় পড়ে। একদম সঠিক জায়গায় দাঁড়ানোছি, এটা হচ্ছে আমার S3। উঠে বললাম ট্রেনে। এবার চলো সিট নাম্বার 14 আপার। এখন এক ঘুম দেবো 3 ঘন্টা, তারপরে গিয়ে নামবো সোজা অযোধ্যায়। চলুন আপনার সঙ্গে দেখা হচ্ছে অযোধ্যায় গিয়ে। ফাইনালি ঘড়িতে বাজে 3:45। এটা হচ্ছে অযোধ্যাধাম জংশন। এখনো প্রচুর মানুষ এখানে ওঠানামা করে এই সময়টা, মানে সারা রাত্রি মানুষ এখানে যাতায়াত করে। এসেছিলাম এখানে সকাল 4:30-র সময় আমি দেখেছিলাম। তো অত সকালে তো আমাদের হোটেল নেই, হোটেল একটু বেলার দিকে আছে, যার কারণে এখানে ঘন্টা আড়াইকের মতো ওয়েটিং রুমে ওয়েট করে এখন বেরোচ্ছি হোটেলের উদ্দেশ্যে। হনুমানগাড়ির ওখানে আমাদের হোটেল আছে শ্রীরাম প্রতীক নিবাস। আমি আজকে ঠিক সেখানেই যাচ্ছি। এখান থেকে হনুমানগাড়ির ডিস্টেন্স পড়বে 1 কিলোমিটার, সময় লাগবে এই 12 থেকে 15 মিনিটের মতো লাগবে হাঁটা পথে। স্টেশন থেকে কিছুটা বাইরে বেরিয়ে আসলেই আপনারা দেখতে পারবেন অটো স্ট্যান্ড। এখান থেকে মাথাপিছু 10 টাকা ভাড়া দিয়ে আপনারা চলে যেতে পারবেন একদম রাম মন্দিরের সামনে। সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটার নাম হচ্ছে অযোধ্যাধাম রোড। এখান থেকে হনুমানগাড়ি একদম পাশে। সোজা আসলে পরে আপনারা এরকম একটা সাইনবোর্ড দেখতে পাবেন, ওপরে দেখতে পাচ্ছেন শ্রী রাম মন্দির ডান দিকে চলে যাবে 100 মিটার, আর শ্রী হনুমানগাড়ি ডান দিকে চলে যাবে 600 মিটার। দেখুন আমি যে সাইনবোর্ডটা দেখালাম ওখানে দেখাচ্ছিল রাম মন্দির 100 মিটার। দেখুন রাম মন্দিরের গেটের সামনে চলে এসেছি। এখান থেকে রাম মন্দিরে যাওয়ার প্রবেশ পথ। এটাই হচ্ছে রাম মন্দির যাওয়ার প্রবেশ পথ। তো এখান থেকে 500 মিটার দূরে আছে শ্রীরাম প্রতীক নিবাস। আমি এখন সেখানেই যাচ্ছি। আমি অলরেডি চলে এসেছি শ্রীরাম প্রতীক নিবাসের একদম সামনে। রাস্তার এই ফুটে আছি দাঁড়ানো। শ্রীরাম প্রতীক নিবাসের রাস্তার ওই ফুটে যে দেখতে পাচ্ছেন। আমি স্টেশনের বাইরে অটো দেখানো দেখলাম, রেটটাও বলে দিয়েছি, 10 টাকা করে নেয়। আপনারা চাইলে অটোতে করে বা টোটোতে করে এখানে চলে আসতে পারবেন। দেখুন এই গেট থেকে ভেতরে প্রবেশ করতে হবে। যে উপরে লেখা আছে দেখুন শ্রীরাম প্রতীক নিবাস। এটা হলো শ্রীরাম প্রতীক নিবাসের অফিস রুম। সম্পূর্ণ রুমগুলো এখানে আছে। এখানে যারা ফ্যামিলি নিয়ে থাকে তারা এইখানে, আর ফার্স্ট ফ্লোরেও সেকেন্ড ফ্লোরেও আসে। ফার্স্ট ফ্লোরে আসলাম। ফার্স্ট ফ্লোরে দেখুন প্রচুর লোক আছে। হনুমান গাড়ির পাশে একদম শ্রীরাম প্রতীক নিবাস। আমি চলে আসলাম সেকেন্ড ফ্লোরে উঠেই দেখবেন এরকম একটা বিশাল ছাদ দেখুন। এখানে আপনাদের জামা কাপড় আরামসে শুকাতে পারবেন। আর এই যে ডরমেটরি রুমগুলো দেখুন, এই যে 322, 321, 312, 301, 302, এগুলো সব ডরমেটরি রুম। আর আমার রুমটা পড়েছে আজকে 309। এই যে 309 দেখাই ডরমেটরি রুমটা কীরকম। এটা হচ্ছে ডরমেটরি রুম। উপরে রয়েছে সিলিং ফ্যান, ছাদ উপরে আছে কিন্তু এখানে একটা নেট দিয়ে ঘেরানো আছে। আর এই হচ্ছে রুম, এই বেড, এই আমার লাগেজপত্র এখানে রাখা আছে। আর এই হচ্ছে ঘর। এখান থেকে যে পরপর ঘরগুলো আছে এগুলো হচ্ছে কমন টয়লেট। আপনারা শ্রীরাম প্রতীক নিবাসে কীভাবে বুকিং করবেন সেটা আমি আপনাদের নাম্বার দিয়ে দিচ্ছি। নিচে যে স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হলো শ্রীরাম প্রতীক নিবাসের বুকিং নাম্বার। আপনারা এই নাম্বারে ফোন করে বুকিং করাতে পারেন। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হনুমানগাড়ি অর্থাৎ হনুমানজির মন্দিরের একদম সামনে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন এখান থেকে লাইন দিয়ে আমাদের ভেতরে চলে যেতে হবে হনুমানজির মন্দিরকে, হনুমানজিকে দর্শন করার জন্য। চলুন এখন যাওয়া যাক হনুমানজির মন্দিরের ওঠার আগে এরকম ফুল পাবেন, এরকম ডালা পাবেন, আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। ভাইয়া ডালা কিতনে কার 100 রুপয়ে কা 100 টাকা কিন্তু ডালার রেট আছে। আপনারা চাইলে ডালা নিয়ে ফুল নিয়ে উপরে যেতে পারেন পুজো দেওয়ার জন্য। জয় শ্রীরাম। ভালো ভিড় হয়েছে আজকে, ভালো ভিড় হয়েছে।
হনুমান মন্দিরের ঠিক সামনে থেকে একটু আগিয়ে গেলেই আপনারা পৌঁছে যাবেন দশরথ ভবন এবং কনক ভবন। দশরথ ভবন এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা এখানে হচ্ছে দশরথ ভবন, আর কনক ভবন হচ্ছে একদম সোজা। আমি এখন দাঁড়িয়ে আছি দশরথ ভবনের একদম সামনে। এখানেই শ্রীরাম ছোট থেকে ধীরে ধীরে বড় হয়ে উঠেছিল। আজকে আমাদের পরম সৌভাগ্য যে আমরা এখানে আজকে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে রাজা দশরথ তার জীবনের রাজ্যপাট পরিচালনা করতেন। রাম জন্মভূমিতে যেখানে হনুমান ছাড়া রাম অসম্পূর্ণ, সেখানে হনুমান দেখতে পাবো না, তাই হয় দশরথ ভবনের সামনে দেখবেন এরকম একটা লস্যির কাউন্টার আছে। এই লস্যিগুলো দেখুন, দারুণ টেস্ট কিন্তু লস্যি, হেভি টেস্ট। আর উপরে সুন্দর কিছু মশলা দিয়েছে, মশলার জন্য আরো টেস্টটা ভালো লাগছে। আমি ইতিমধ্যে চলে এসেছি কনক ভবনের সামনে। এটাই হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটাই হলো কনক ভবন। চলুন কনক ভবনের ভেতরে যাওয়া যাক এবং কনক ভবনটা একটু ভালো করে আপনাদেরকে দর্শন করিয়ে দিই। দেখুন এটাই হলো কনক ভবন। সকাল সকাল প্রচুর শ্রদ্ধালু অর্থাৎ দর্শনার্থীরা এখানে এসেছে ভ্রমণ করতে। দারুণ, অনেক বড় দেখুন কনক ভবন, অনেকটা বড়। চলুন আমি এখন আপনাদেরকে কনক ভবনের ভেতরে নিয়ে যাই। সামনে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এখান থেকেই কনক ভবনের ভেতরে প্রবেশ করতে হবে। না আসলে বুঝবেন না, খুব দারুণ ঠান্ডা ভিতরটা। আর ভিতরে ভবনটা একবার দেখাই, দেখুন এটা হলো কনক ভবন। কনক ভবনের ভেতরটা একবার দেখুন কতটা সুন্দর এবং কতটা বড়। 19 শতকে রানী বৃষভানু কুনওয়ারির সংস্কারের সঙ্গে বর্তমান ভবনের কাঠামোটি যুক্ত রয়েছে। এখানে কথিত আছে বিবাহের পর মাতা কইকেয়ী মা সীতাকে এই প্রাসাদটি উপহার হিসেবে দিয়েছিলেন। এই প্রাসাদটি রাম সীতার অপূর্ব যুগল মূর্তি এবং সুন্দর স্থাপত্যের জন্য বিখ্যাত। এই গাড়িগুলো আপনারা হনুমান মন্দিরের সামনে থেকে পেয়ে যাবেন। এই গাড়িগুলোর ভাড়া নেয় 20 টাকা করে। এখান থেকে যাবেন হচ্ছে আপনার লতা মঙ্গেশকর চক বা সরু নদী, ভাড়া নেবে 20 টাকা করে। अच्छा यहाँ से सोरू नदी का भाड़ा कितना है? 20 रुपये। लता मंगेशकर चौक भी 20 रुपये। इसका 20 रुपये लोकल भाड़ा है। हाँ आप कहीं बैठिए, कहीं जाइए, राम मंदिर सभी बात कहीं आप उठाइए 20 रुपये का 50 रुपये। আচ্ছা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখান থেকে আপনারা অযোধ্যা মন্দিরে দর্শন করতে যাবেন, অর্থাৎ রাম মন্দির দর্শন করবেন। ঠিক সেই দর্শনের রাস্তার একদম মুখেই আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে রামলালাকে দর্শন করার জন্য। আপনাদের যদি মন্দিরে আরতিতে অংশগ্রহণ করার ইচ্ছে থাকে তাহলে আপনারা এই জায়গাটায় আসবেন। এখান থেকে আরতিতে অংশগ্রহণ করার জন্য পাস দেওয়া হয়। তার জন্য আপনাদেরকে দিতে হবে যে কোনো আইডি কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা আইডি কার্ড আপনাদেরকে দিতে হবে। আইডি কার্ড দিয়ে এখান থেকে আপনাদের পাস গ্রহণ করতে হবে, তারপরে আপনারা ভেতরে গিয়ে আরতিতে অংশগ্রহণ করতে পারবেন। আর পেছনটা দেখি, এখানটা অনেক বড় একটা গ্যালারি, এখানে প্রচুর বসার জায়গা আছে, উপরে বড় ফ্যান লাগানো আছে। এখানটা আপনারা কিছুক্ষণ টাইম ওয়েটও করতে পারবেন। আমি আপনাদের মন্দির দর্শন করার সময়সূচিটা একবার দেখিয়ে দিই। এখানে সকাল 7টা থেকে দুপুর 12:30, আবার 1:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত আপনারা রামলালাকে দর্শন করতে পারবেন। আপনারা যারা আইডি কার্ড দিয়ে পাস গ্রহণ করবেন আরতি দর্শনের জন্য, আরতি দর্শনের টাইমগুলো আমি আপনাদেরকে বলে দিই। দেখুন এটা হচ্ছে আরতি দর্শনের টাইম। প্রথমে হচ্ছে মঙ্গল আরতি হয় সকাল 4টের সময়, সিঙ্গার আরতি হবে সকাল 6টার সময় এবং রাত্রিবেলা 10টার সময় হবে সায়ন আরতি। এই আরতিগুলো যদি আপনারা দর্শন করতে চান তাহলে আগে থেকে আপনাদের আইডি কার্ড দিয়ে পাস সংগ্রহ করে রাখতে হবে। আর এই পাস আপনারা কোথা থেকে গ্রহণ করবেন সেটা আমি একবার দেখে দিই। গেট থেকে ঢুকেই ঠিক পাশে এরকম একটা কাউন্টার দেখবেন, এখান থেকে আপনারা আরতি পাস সংগ্রহ করবেন। আপনারা এখান থেকে রাম মন্দিরে প্রবেশ করবেন। রাম মন্দিরে প্রবেশ করেই এইখান থেকে আপনারা ধীরে ধীরে এগিয়ে যাবেন সোজা রাম মন্দিরের দিকে। এই যে রেলিংগুলো দেওয়া আছে, এই রেলিং বরাবরই আপনাদেরকে এগিয়ে যেতে হবে সোজা রাম মন্দিরের দিকে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওই রাম মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। দেখুন ওই রাম মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। দেখুন এখান থেকে রাম মন্দিরের চূড়া আরো স্পষ্ট এবং পরিষ্কার দেখা যাচ্ছে। দেখুন
এটা হচ্ছে রাম মন্দির। আপনারা যদি ভোর ভোর অযোধ্যায় চলে আসতে পারেন তাহলে আপনাদের কাছে অ্যাভেলেবেল টাইম থাকবে, সারাদিন অ্যাভেলেবেল টাইম থাকবে, আপনারা সম্পূর্ণ অযোধ্যায় একদিনেই ভ্রমণ করতে পারবেন। কিন্তু আমি বলবো যে একদিনে ভ্রমণ করার কোনো প্রয়োজন নেই, রোদ প্রচুর আছে। আপনারা প্রথমে সাইট সিনগুলো করুন, মন্দিরগুলো করার পরে তারপরে পরের দিন রেস্ট নিয়ে ভোরবেলা আসুন দর্শন করতে। যদি আপনারা সকালবেলা আসতে পারেন তাহলে আপনারা আরতি দর্শন করতে পারেন। দেখুন গেট খুলে দেওয়ার পরে কি ভিড় একবার দেখুন। এখন সেখান থেকে আপনারা এইভাবে রাউন্ড রাউন্ড করে আসবেন, আসার পরে সামনে চেকিং হবে, চেকিং হওয়ার পরে তারপরে আপনারা ভেতরে ঢুকতে পারবেন। ওখান থেকে ব্যাগ আমরা দিয়ে দিলাম, ব্যাগ এখন নিয়ে নেবো এখান থেকে। জয় শ্রীরাম। তো দারুণ কিন্তু মন্দিরের ভেতরে করা। এবার সামনে গিয়ে যত সম্ভব জুতো, ব্যাগ, মোবাইল এগুলো সব রেখে দিতে হবে। তো এই পর্যন্ত আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি, এর বাইরে কিন্তু আমি কিছু দেখাতে পারবো না, কেননা মন্দিরও এখানে দেখতে পাচ্ছেন মন্দির, ও মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে পরে সব জুতো, ব্যাগ, মোবাইল, ক্যামেরা সব জমা রেখে তারপরে যেতে হবে। ওই সামনে অ্যানাউন্স করছে জমা রাখার জন্য। এই দেখুন এখানে যে কাউন্টার আছে, এই কাউন্টারে আপনারা প্রথমে জুতো রাখবেন। 43 নম্বর কাউন্টারে জুতো রাখলাম, 67 নম্বর টোকেন। এবার আমাদের রাখতে হবে এই সাইডে গিয়ে মোবাইল, ব্যাগ। ওইখানে যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন ওই কাউন্টারে গিয়ে আমাদের রাখতে হবে মোবাইল, ব্যাগ। এইখানটা রাখতে হবে মোবাইল। দেখুন এই যে কাউন্টারগুলো, এই কাউন্টারে মোবাইল, ব্যাগ রেখে তারপর ভিতরে বসে। আমি এখন এইমাত্র মন্দির দর্শন করে এলাম, রামলালাকে দর্শন করে এলাম। তো আমি বলবো আপনাদেরকে, আপনারা দুপুরে না আসে আপনারা সকালে বা বিকেলের পরে একবার আসার চেষ্টা করুন, কেননা ভেতরে প্রচণ্ড গরম, আর এই গরমে ভেতরে দাঁড়ানো খুব কষ্ট, মনে পা পুড়ে যাচ্ছে। তার জন্য বলবো আপনারা হয় সকাল সকাল আসুন, 5টা-6টার মধ্যে লাইন দিয়ে দর্শন করুন, আর তা না হলে সন্ধ্যার পরে অবশ্যই আসুন একবার। তবে আমি বলবো অবশ্যই একবার মন্দির দর্শন করুন, খুব দারুণ জায়গা। ভেতরে যে কী স্মৃতিসৌধ বানিয়েছে, মানে আপনারা না আসলে বুঝবেন না। আপনারা অবশ্যই একবার আসুন ভিতরে। রাম মন্দির দর্শনের পাশাপাশি এখানে রয়েছে ভোগের প্রসাদ গ্রহণেরও ব্যবস্থা। এখানটা থেকে আপনাদের ভোগের প্রসাদ সংগ্রহ করতে হবে। এই জায়গাটার নাম হচ্ছে সীতা রসই। রাম মন্দিরের এক্সিট গেটের বাইরেই এরকম আপনারা পেয়ে যাবেন একটা ছোট মার্কেট। দেখুন মার্কেটটা কত ছোট বললে ভুল হবে, মার্কেটটা কিন্তু অনেকটাই বড়। ভিতরে অনেক সাজার জিনিস আছে, জল আছে, অনেক জুসের দোকান আছে, অনেক দোকান আছে ভেতরে, শাড়ির দোকান আছে, অনেক দোকান আছে। আপনারা এখানে অবশ্যই একবার ঘুরে যেতে পারেন। আমি এখন যেই রোডটার উপর দিয়ে হেঁটে যাচ্ছি, এই রোডটার নাম হলো রাম জন্মভূমি রোড। এই রোডের উপর থেকেই আমাদেরকে 1.5 কিলোমিটার হেঁটে বা গাড়িতে করে চলে যেতে হবে সরজু নদীতে। আর সরজু নদীর ঠিক পাশেই রয়েছে লতা মঙ্গেশকর চক। লতা মঙ্গেশকর চক এবং সরজু নদী দুটো কিন্তু একদম পাশাপাশি। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আপনারা যেদিকে তাকাবেন না কেন শুধু দুটো জিনিসই পাবেন, একটা হলো জয় শ্রীরাম আর একটা হলো জয় বজরংবলী। রাম জন্মভূমির রোডের উপর দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি, আর একটা জিনিস ভেবে খুব খারাপ লাগছে যে এখানে এখনও গুটকা পানের পিক রাস্তায় গড়াগড়ি খায়, মানে হাঁটা মুশকিল হয়ে গেছে, কি বলবো আর। এই দেখুন আমরা চলে এসেছি অলরেডি লতা মঙ্গেশকর চকে। দেখুন কত বড় বীণা, এই বীণাটাই লতা মঙ্গেশকরকে উৎসর্গ করা হয়েছে, যার কারণে এই জায়গাটার নাম দেওয়া হয়েছে লতা মঙ্গেশকর চক। আমি এখন দাঁড়িয়ে আছি লতা মঙ্গেশকর চকের ঠিক সামনে। আপনারা দেখতে পাচ্ছেন বীণা, আর লতা মঙ্গেশকর চকের ঠিক পাশে রয়েছে রামকি পাইরি বা রামঘাট। চলুন আপনাদের রামকি পাইরি বা রামঘাটটা একবার দেখিয়ে দিই। এই দেখুন এটা হচ্ছে লতা মঙ্গেশকর চক, তার ঠিক বিপরীতে এই যে গেটটা আছে, এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি রামকি পাইরি। দেখুন এই যে কি দারুণ লাগছে দেখতে, ও হো হো। ওহো, আমি কোথায় এখন? দেখুন আমি এখন দাঁড়িয়ে আছি এই মুহূর্তে রামঘাটে। এখানে কিন্তু রাম তার ভাইয়ের সঙ্গে স্নান করছে। রামঘাটের একদম পাশেই হলো সরজু নদী। কি ভালো লাগছে নদীটা দেখতে। চলুন একবার আপনাদের নদীটা দেখি।
মঙ্গেশকর চকের ঠিক উল্টো দিকে এদিকটা থেকে আপনারা চলে যাবেন সোজা নয়াঘাটের দিকে। চলুন আমি আপনাদেরকে আজকে নয়াঘাটটা একটু দেখিয়ে আনি। দেখুন ওই যে লাল যে সাইনবোর্ডটা আছে, ওই বোর্ডের মধ্যে লেখা আছে নয়াঘাট। এখানে দেখুন সাইনবোর্ড দেওয়া আছে নয়াঘাট অর্থাৎ এই রাস্তা। धर्म की धर्म का प्राणियों में विश्व का गौ माता की गौ हत्या ओम नमः पार्वती पतये सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु। আমি কেন বলেছিলাম আপনাদের যে আপনারা অন্তত একটা দিন রাত্রিবেলা থেকে যাবেন। এখানে সূর্য নদীতে যেভাবে সূর্য নদীর আরতি হলো খুব দারুণ লাগলো। আমি খুব তাড়াতাড়ি আসলাম সূর্য নদী থেকে, নয়াঘাট থেকে, যে এখানে লাইট শো হবে সেই লাইট শো দেখার জন্য, কিন্তু আজকে এখানে এসে দেখি লাইট শো হয়নি। তো খুব ব্যাড লাক, আজকে আমি লাইট শোটা পেলাম এবং আপনাদেরকেও দেখাতে পারলাম। শ্রীরাম পত্নীনিবাসের পাশে একটা হোটেল আছে যেখানে 120 টাকায় 4টে রুটি, ভাত, সবজি, ডাল এগুলো দিচ্ছে। তো আমি এখন সেই হোটেলে আসছি, দেখি হোটেলের খাবার দাবার কীরকম আর কী কী দিয়েছে আমি একবার আপনাদের দেখি। দেখুন এরকম রুটি আছে, এরকম রুটি হবে 4খানা, দুটো এখনও হয়েছে এইমাত্র, তো দুটো দিয়ে গেলো, আরও দুটো দেবে, 4টে রুটি। আর এখানে এরকম ভাত, জিরা রাইসের ভাত, এখানে একটা আলু ভাজা, এখানে একটা মটরের সবজি, এটা ডাল, আর এটা হলো পেঁয়াজ আর আচার। এই আরও দুটো দিয়ে হয়েছে। এটা হচ্ছে 120 টাকা। তো আমি মনে করি যথেষ্ট আছে 120 টাকা, আপনারা চাইলে এখানে একবার আসতে পারেন। আমি আপনাদের উদ্দেশ্যে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, এখন রামঘাটে বা রামকি প্যারিতে সম্পূর্ণ লেজার শো বন্ধ, আপনারা কিন্তু দেখতে পারবেন না। বিভিন্ন ইউটিউবে যেগুলো দেখানো হয়েছে যে ওখানে বেশ সুন্দর লেজার শো দেখানো হয়, এখন কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তাহলে অযোধ্যার সম্পূর্ণ ভ্রমণ গাইড আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।